সব তেলায় মরছে, এত চিল্লাবার লাগছি হুন বাড়ি পারতেছে না। আবাই আই রাব্বি আই সাব্বির আই জুম্মান কই গেলি? জলদি আয়। আবার কই গেলি? আব্বাজান ডাকবার লাগছেন? না তো করে না, কালা চোরা ডাকবার লাগছি। হ্যাঁ ভাই আব্বাজান আমি তো ওই ফজরের রক্তে উঠছি, একটু ওয়াশরুমে গেছিলাম আর কি। আবাই জুম্মান তুই কোথায় গেছিলি? মিয়াজি আমি তো আম্মাজির ওষুধ আনবার গেছিলাম। ও ভালো করছস। তা ওই ভাতের মাটা কই? এখনই ঘুমাইতেছে না আড্ডা মারবার লাগছে? হ্যাঁ গুড মর্নিং আব্বাজান। বন্ধের দিন একটু শান্তিতে ঘুমাইতেও পারলাম না। আইছে আমার নবাব দাদা। বই আমি না তোরে কইছি আমার লোকে শুদ্ধ ভাষা মারাবি না? আব্বাজান আমার এই সমস্ত আইতাছি খাইতাছি গাইতাছি বলতে ভালো লাগে না। আর তাছাড়া ভার্সিটির বন্ধুদের সামনে বললে তারা হাসাহাসি করে। ভুলটা আমারই হয়েছে। হ্যাঁ ওই ওল্ড টাউন ছেড়ে নতুন টাউনে আইছি, আর তোরা ওল্ড টাউনের সমস্ত রীতিনীতি বুঝলা এখন শুদ্ধ হয়ে গেছস না? যাজ্ঞা যেটা লেগে রাখছি। আজকে কয় তারিখ? হ্যাঁ তখন মনে আছে কত? আজকে কত তারিখ? কেলা ভুলবো কেলা, আজকে হইলো মার্চের 1 তারিখ। হায় মোর জ্বালা রে। আব্বে ওই আমি কি ইংরেজি তারিখ জিগাইছি নি? আমি জিগাইছি আরবি তারিখ। আরবি মাসের আজকে কত তারিখ? হ্যাঁ আরে আমার মতো মুমিনের ঘরে জন্ম লইছে সব কমিনের দল। আব্বে ওই আজকে হইতাছে কি 30 শ্রাবণ, কালকা পয়লা রমজান। এগুলা তোকে মনে থাকবো গেলা? তোকে মনে থাকবো 31, পয়লা বৈশাখ, ভ্যালেন্টাইন, যত সব। আমি জানি মিয়াজি, আম্মাজি আমার সকালে কইছে। আব্বে ওই নাটকিপো তুই চুপ থাক, তোরে জিগাইছি। আর হন এই তোরা ব্যাগতে যে যার কামে লেগে যাবি, বুঝছস? সাবির তুই বাজারে যাবি, রমজানে যা যা বাজার সদাই লাগে এটি করবি। ওই তোর বড় ভাইয়ের কাছে টাকা পয়সা আছে আর ভাবির কাছে লিস্ট আছে, এখানে লিস্টে যা যা আছে সব আনবি, বুঝছস? আর শোন কাপ্তান বাজার থেকে খাসির মাংস আর দেশি মুরগি লয়ে আবি। আবে দেখিস আবার ভুল করে যেন বেড়ার মাংস না লয়ে। জি আব্বাজান। আর হন রাব্বি তুই যাবি পুরান ঢাকা, বুঝছস? ওই চক বাজার থেকে গোপালের দই, আনন্দের রইল গিয়া এই ঘি আর আলাউদ্দিনের মিষ্টি লয়ে আবি, বুঝছস? আর ওই লাচ্ছা সামাই আনতে ভুলবি না, বুঝছস? আচ্ছা আব্বাজান আপনি জ্যামতে কইছেন অমতেই সব কাজ করবো। হাসন মনে রাখবি রমজান মাস হইতেছে আল্লাহর বিশেষ মাস। এই মাসে আল্লাহ তাআলা অশেষ রহমত দান করে, বুঝছস? আর শোন এই রমজান মাসে আল্লাহ তাআলা বেহেশতের দরজা খুলে দেয় আর দোজখের দরজা বন্ধ করে দেয়। এই রমজান আমগুলোকে ফরজ করে দিছে। ব্যাগতে রোজা রাখবি আর 5 ওয়াক্ত নামাজ পড়বি, ভুল যেন না হয়, বুঝছস? মিয়াজি আমি ছোটকাল থেকে সব রোজা রাখি। এইবার আমি বি সব রোজা রাখুন। হ্যাঁ বুঝার পারছি। আর শোন হ্যাঁ যে যার কাম কর ঠিক মতো, বুঝছস? কোনো যেন ভুল না হয়। আর মাগরিবের আগে আয়া পড়বি, আমরা সপ্তাহে মিলা চাঁদ দেখুন, বুঝছস? চাঁদ দেখে দোয়া করলে বহুত ফায়দা হয়, বুঝছস? তোরা চলা পরামর্শ কর, আমি দেখি অন্তর্মল যাই। এই জম্মন আচ্ছা আব্বাজান। আয় আমার লগে। দিলজান বিবি তোমার পায়ের ব্যথাটা কেমন? আছে আগের মতোই মিয়াজি। আমার মনে হইতেছে আমি আর জীবনে খারাপের পারুম না। এমনি কেউ না, অসুবিধা নাকি? রহমতের মাছ আইছে, বুঝছো? হালাই দিলে এই মাছের রহমতে শরীরটা তোমার ভালো হয়ে যাবে। হ আজকে চান উঠলে কালকে প্রথম রোজা। তা মিয়াজি আপনি বাজার সদে সব করছেন তো? আরে দূর, তুমি যে কি কও না, আমি সব সামলাই দিছি, যার যার কাজ বুঝাই দিছি, বুঝছো? আসসালামু আলাইকুম দাদাজান। আরে দাদা যান আপা যান বউ আচ্ছা বসো। এই যে আমার দাদা যান, আমার জানে জিজ্ঞাসা করে যেতে চান। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি দাদাজান। কালকে কি প্রথম রোজা? হ দাদা ভাই কেলা তুমি রোজা রাখবা নাহি? ও তো পিচ্ছি মেয়ে, ও রোজা রাখবে কি? আমি রোজা রাখবো। খবরদার ভাইয়া, আমাকে পিচ্ছি বলবে না। আমার দাঁত পরে আবার উঠেছে, আমিও রোজা রাখতে পারবো, তাই না দাদাজান? ও দাদা 7 বছর হইলে আল্লাহ পাক তাকে লাগা রোজা ফরজ করে দিছে। আচ্ছা দাদাজান, মানুষ রোজা রাখি কেন? হুনো দাদা যান, রমজানের রোজা হইতেছে গিয়া ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, বুঝছো? ওই নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো হইতেছে মুসলমানের লেগে ফরজ। রোজার আরবি হইতেছে গিয়া সম, বুঝলা? আর সম শব্দের অর্থ হইল গিয়া বিরত থাকা। আচ্ছা দাদাজান, বিরত থাকা মানে কি? বিরত হইতেছে গিয়া এই মনে করো এই রোজা থাকাকালীন সময়
হ্যাঁ, সমস্ত পাপকর্ম, খাওয়া দাওয়া এগুলা থেকে নিজের বিরত রাখা, বুঝলা? আর এর লেগিয়া রোজার মাসে চান উঠলে সব বালেগ নারী পুরুষ রোজা রাখা ফরজ। আচ্ছা দাদাজান, রোজা রাখলে কি হয়? অনু দাদা যান, রোজা রাখা অনেক সোয়াবের কাম। আল্লাহ কইছে রোজা আমার লেগা, এর প্রতিদান আমি নিজের হাতে দেব। তাছাড়া রোজার সময় আল্লাহ পাক রোজাদার করে 10 গুণ থেকে 70 গুণ সোয়াব বাড়ায় দেয়। এমনকি রোজাদারকে ঘুমও আল্লাহ পাক ইবাদতের মধ্যে গণ্য করে। তাহলে তো দাদাজান আমি অবশ্যই রোজা রাখবো আর বেশি বেশি ইবাদত বন্দেগী করবো। আমিও। আচ্ছা দাদাজান, চাঁদ কখন উঠবে? চাঁদ উঠলে কি রোজা শুরু হবে? আর হ আপা যান, চান উঠে রোজা শুরু হইব, বুঝছো? এখন তো সকাল, সন্ধ্যার সময় চানবো। শোনো, আমরা আজকে ব্যক্তি মিলা মাহাতাবে রমজান দেখুন। মাহাতাবে রমজান, সেটা আবার কি দাদাজান? আরে বেটা, মাহাতা বলে গা চান, আর রোজার চান দেরে কয় মাহতাবে রমজান। আচ্ছা, আমরা এখন যাই দাদাজান, আম্মু আব্বুকে গিয়ে চাঁদ দেখার বিষয়ে জানিয়ে আসি। ঠিক আছে দাদা যান। হ্যালো পারু। কি ব্যাপার আনিস, তুমি কি এখনো ঘুমাচ্ছ? আরে না, টিউশন দিতে যাচ্ছি। কাল প্রথম রোজা, তোমার মনে আছে তো? আমাদের মতো ব্যাচেলারদের আবার প্রথম আর শেষ রোজা। তার মানে তুমি কি রোজা রাখবে না? এত রাতে রান্না বান্না করবে কি? আর বুয়া তো দুপুরে রান্না করে দিয়ে যায়, সেটা তো রাতে খাওয়া যায় না। তুমি কি জানো রোজা না রাখা কত বড় পাপ? আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারার 130 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হে মুমিনরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমার তো কিছু করার নেই। কেন? তুমি কি অসুস্থ নাকি মুসাফির? একমাত্র অসুস্থ এবং সফরকারীদের জন্য রমজান মাসের রোজা মাহ, কিন্তু তাও সেটা তো আবার পরে পূরণ করতে হয়। কি বলো? আমি তো এটা আগে জানতাম না। তাছাড়া বেরোজাদারদের শাস্তি অনেক ভয়ানক। সবই বুঝলাম, কিন্তু আমি সেহরি করব কিভাবে? তাই বলে তুমি কি রোজা রাখবে না? তুমি তো হোটেলেও সেহরি করতে পারো। আমার যে আয় রোজগার, তাতে কিভাবে যে কি করব ঠিক বুঝতে পারছি না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তারাবির সময় আমাদের পাশের গলিতে দেখা। আচ্ছা ভাবি আসছে, আমি রাখি এখন। কি হলো, সকাল থেকে একবারও ফোন করলা না যে? আর বলো না, কাজের প্রচুর চাপ। কালকে আবার প্রথম রমজান তো। তুমি কি রাস্তায় আলুর চাপ বেগুনি বেচবে? এত কাজের চাপ কিসের? তুমি জানো না যে বাড়ির বেকার ছেলেদের ব্যস্ততা সবচাইতে বেশি। পুরো রমজানের বাজার সদাইয়ের চাপ আমার উপর চাপ। ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো তোমার ব্যস্ততা নিয়ে। আমার সাথে তো প্রেম করার সময় যখন তোমার নেই, তাহলে আমি অন্য রাস্তা দেখি। আহা, রাগ করতেছো কেন? আমি বাজার থেকে আসি, বিকেলবেলা তুমি ছাদে এসো, তখন দেখা হবে। লাগবে না কথা বলা, আমি আর আসবো না। হ্যালো হ্যালো, কেমনে যে বুঝাই মেয়ে মানুষ। এই আয়। দিলার বেবি, ওষুধ খাইছো? হ্যাঁ খাইছি। আহারে, 1 বছর ধরে তুমি বিছানায় হইয়া পড়ছো। কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, কিছুই হলো না। অসুবিধা নাই, কে অসুখ বিসুখ আল্লাহ দিচ্ছে, আল্লাহ চাপা দিব নে। হ্যাঁ। মিয়াজি, আমি কলাম রোজা রাখুন। কও কি? তোমার তো শরীর খারাপ, এই শরীর নিয়ে রোজা রাখবার পারবা? আপনি কোনো চিন্তা করেন না, আমি ডাক্তার সাহেবের লেগে কথা কইছি, উনি তো আমার ওষুধের সময় পাল্টাই দিচ্ছে। আপনি তো জানেন রোজার মাসে একটা রোজা ছাইরা দিলে সারা বছর রোজা রাখেও তার সমান সব পাওয়া যাব না। হ, ওটা তো জানি, মাগার আল্লাহ তো অসুস্থ মানুষের লেগে রোজা মাফ করে দিছে, দরকার কাফারা দিয়ে দিব। না না, কাপ ভরা দিব না, যত কষ্ট হোক আমি রোজা রাখবো। ঠিক আছে, তুমি যদি রাখবার পারো রাখো। আচ্ছা দিলজান বিবি, তোমার পুরানটা ওনের রোজার কথা মনে আছে? কি যে কন, মনে থাকবো না কেলা? ওই সময়ের দিন তো ছিল আলাদা, অন্যরকম। আর এখন কেমন জানি সব কিছু পাল্টাই গেছে, আগের মতো এখন আর কোনো কিছুই নাই। কে মনে আছে রোজার মাসে সেহরির সময়
কাশিদায় কেমন সুরে সুরে গান গাইয়া সব তো এটা কি উঠাইতো। ও ওই যে সুর করে গাইতো, রোজ দারো যে দারো উঠো। তুমি জানো আমি না একবার কাশিদা গাইছিলাম বুঝছো, এত সুন্দর করে গাইছি, বাজান খুশি হইয়া আমারে ইনাম দিছিল। আচ্ছা নেই কাশিদা কি আছিল জানো? আয়া হে মাহে রমজান উঠো মুমিন মুসলমান, ইফতার কারো সেহরি কারো আগায়া হে রমজান। কি অবস্থা? এই তো ভাবিজান দুপুরে রান্না বাড়ি শেষ, এখন বাজার হইলে রাইতের আর সেহরির কাজ ধরবো। সাব্বিরা জুমন বাজার লই আইছে, তুই অগরে যায় সাহায্য কর, আর এদিকে আমি আর পারু দেখতাছি। তবে মানে ওই সবগুলো বাজার থেকে আসছি বুঝছো, ওই কিন্তু ভুল করে দুধ চিনি আর চা পাতা আনি। তবে চিন্তা করো না, বিকেলে আমি আমার নাম নিচে সন্ধ্যার আগে সবগুলো নিয়ে আসবো বুঝছো। সারাদিন ফোনে এমন ট্রেন করলে মাথা তো গোলাবে। তুই কিন্তু বেশি পাকনা পাকনা কথা বলিস পারো। আপনি কি ধোয়া তুলসী পাতা? আহা সাব্বির, তুমি এত লাগে ঝগড়া করতেছো কেন? এই বয়সে প্রেম করবা না কি আমার মতন বুড়িয়া প্রেম করবা? যাও তো তোমার কাজে যাও। পারু আসো তুমি আর আমি কাম শেষ করি। তোমরা লাই দিয়ে দিয়ে ওরে ট্যাটনাটা বানাইছো, এবার সামলাও। ভার্সিটির সেমিস্টার কি জমা দিলাম। অসুবিধা নাই কেন, তোর বড় ভাই জানি আমি করে দিতেছি বুঝছো। আপনার চা লাগবে? আপনাদের চা। ও আবই, তুই আসরের সময় কই আছিলি? নামাজে যাস নি কে? পড়ছি তো মিয়াজি, আমাজের লাগি ওষুধ আনবার গেছিলাম, ওই স্কুলের পাশে মসজিদে নামাজ পড়ছি। আবে তুই কি সারাদিন ওষুধ লয়ে দৌড়াস নি? এক কাম কর, ঘরের মধ্যে ফার্মেসি খুলাবো, তাহলে তোর লৌড়া চইব না বুঝছ না। আচ্ছা জি আব্বা। বড় মেয়ে কই আসেনি? না বাজান, ফোন দিছিলাম, বললো রাস্তা অনেক জ্যাম। আর হন ঠিক আছে বোঝার পারছি। আর হন যে বুঝুন আজকে তারাবি নামাজ এক লগে পড়ুন বুঝছ। আর যেমন তুই আবার ওষুধের লেগে লড়ে দিস না বুঝছ। কি যে কোন মিয়াজি? আচ্ছা মিয়াজি, তারাবি না করলে কি রোজা হইব না? আরে তারাবি না পড়লে রোজা হইব না কেন? রোজা হইব, মগার ওই তারাবি পড়লে বহুত সব। শোন, আমগো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তারাবি পড়তো, আবার সাহাবিগরও নামাজ পড়ার লেগা তাকে তা দিত বুঝছো। আর ওই তারাবি নামাজের লগে যদি কোরআন খতম দেয় আরবি বেশি সওয়াব পাওয়া যায়। একটা নফল নামাজ ফরজের সমান সওয়াব, আর ফরজ নামাজগুলা 70টা ফরজের সমান। এখন বুঝ রোজার লগে নামাজ পড়লে কত সওয়াব। কিন্তু আব্বাজান অনেকেই তো বলে তারাবির নামাজের কোনো দলিল নাই। আবে ওরা হইতেছে গিয়া নাদান মুনাফিক। শোন, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি পড়ছে, আবার সাহাবিগরও নামাজ পড়ার লেগে নির্দেশ দিছে। আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2047 নম্বর হাদিসে কইছে, যে ব্যক্তি সওয়াবের আশায় তারাবি নামাজ পড়ব তার অতিরিক্ত সব গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর হন, এই রমজান মাস হলো গিয়া নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি কইছে, ওই ব্যক্তি চরম দুর্ভাগা যে রমজানের রোজা পাইলো আর তার নাজাতের ব্যবস্থা করলো না। বুঝতে পারছো? আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো রোজা শুদ্ধভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আচ্ছা ঠিক আছে, তোরা এখন যা, সবারে ওই মাগরিবের সময় ছাদে যাবার কবি। আজকে রোজার চান, হ্যাঁ রোজার চান দেখো বুঝছো। যা। এই তো দাদা যা এখনো শোনো, যে সবার আগে চান দেখবো ওর লেগে ইনাম আছে বুঝছো। তাহলে তো আমিই প্রথমে জানবো। আমি অসুবিধা নেই, কেন যে পয়লা দেখবা ওই চান দেখবো, ঠিক আছে? হ্যাঁ মিয়াজি, আজকে যদি চান না ওঠে? আপনার নাটকির পো আজকে উঠবো না কেমতে? আজকে কয় তারিখ? আজকে হলো সাবানের 30 তারিখ। সাবান মাস কি 31 তারিখ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ দাঁড়া মনে কর, দেখ ভালো করে দেখ। আচ্ছা কালুজান, সারা বছর থেকে চান তাহলে অপেক্ষা করে না, তাহলে এখন অপেক্ষা করে কেন? আরে হন,
আঙ্গু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার চাঁদ দেখার লেগে অপেক্ষা করতেন। উনি নিজেও চাঁদ দেখতেন, আবার সাহাবাইদেরও চাঁদ দেখার লেগে করতেন। তারপরে ওই চাঁদ দেখা উনি অনেক খুশি হইতেন, আবার দোয়া ভি করতেন। হ্যাঁ, এই রোজার চাঁদ দেখা দোয়া করলে অনেক সওয়াব হয়। দেখ দেখ চাঁদ দেখা যায়নি। ওখানে দেখতেছি না তো দাদা। কই বাজান, ওই যে চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু রাত কেনা ওই যদি ভালো দেখ। আর ওই তো, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। ওই যে ওই যে ওই যে চাঁদ। আল্লাহ আল্লাহ, এই সবাই দোয়া কর দোয়া কর দোয়া কর। আল্লাহ আমিন। রমজান শুরু হয়েছে, চলো আমরা সেহরির বন্দোবস্ত করি। হ্যাঁ, এই জায়গাটা দেখ। ওই তুই কি গাছে ঠিক মতো পানি পনি গাছ না? তুমি আছি দেখ তো গাছটা কেমন বুঝ হয়ে গেছে। ঠিক আছে, কালকে এই যে আমের বই লেগেছে, কারণ পানি না দিলে বলে ঠিক হবে নি। কি করস না করস, দেখো ধুলাবালি কত। বল ওই পাইপ দিয়া পুরা গাছের মধ্যে পানি মারবি, বুঝছো? আচ্ছা মিয়া। হ্যাঁ, আরে দেখ বড়ি গাছটা দেখছো কি অবস্থা। হ্যাঁ, তখন মতো ফাঁকিবাজ বলা ভালো একা বলবো না, বুঝছো? হ্যাঁ, কি করছো গাছগুলারে? কি খবর, আসছো? এত দেরি হলো যে? আর বলো না, বাসায় অনেক কাজের প্রেশার। আচ্ছা কেন রাখছো, তাড়াতাড়ি বলো, আবার তাড়াতাড়ি সময় যাচ্ছে। আরে দেখ নিচে নিচে কত ময়লা। আবে ওই এদিকে আয়। এনো ধরো, এখানে কিছু টাকা আছে, এখন থেকে এই টাকা দিয়ে সেহরি করবে। দেখ এটা আমাকে পারবো না। হ মিয়াজি, আমাকে ভালো হবে তো। পোলাটা কেটা আমার মায়ের লগে কি করে? একবার খালি কন, ওই হালার নলি উল্লি ভাইঙ্গা হাতে ধরাই দি। আর তোর বেটা রোজার মাসে তো মারপিট করবি না, বুঝছো? আল্লাহ নারাজ হইব। আর হন তুই ওই পোলাটা কেটা ভালো করে দেখ, দেখ ক্ষমাটা চিনালো। কিন্তু আমি তো অত রাতে উঠতে পারি না, তুমি তো জানোই আমি মেসে একা থাকি। আচ্ছা তোমাকে এটা নিয়ে টেনশন করতে হবে না, আমি কল দিয়ে তোমাকে জাগিয়ে দিব। আচ্ছা তাহলে তুমি সেহরির পর কল দিবা, মানে ফজর পর্যন্ত কথা বলবো। কই থাকে কি করে সব ব্যাপার খবর আমার দিবি, বুঝছো? আর কোনো মারপিট করবি না, বুঝছো? ঠিক আছে মিয়াজি, আপনি যেমতে করবেন আমতেই হইব। চল ওখানে বাগানটা একটু দেখে চল। না না না, এই 1 মাস কোনো প্রেম করা যাবে না। আচ্ছা এখন তাড়াতাড়ি ভাগো তো, বাবা আবার নামাজ পড়তে বের হবে। আম্মা জান, আমরা আয়া করছি। কি ব্যাপার, সব পেয়ে গেলা? আম্মাজান, আজকে হচ্ছে প্রথম রোজার প্রথম সেহরি। প্রথম সেহরি আপনাকে ছাড়া কিভাবে করি আমরা? তাই আজ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সেহরি ডাইনিং এ না, আম্মা জানের সাথে করব। আম্মা জান, প্রথম রোজার প্রথম সাহেরি আপনার ছাড়া কি আমরা করবার পারি? আম্মা আমি একটু আপনারে খাওয়াই দিই। খাও, প্রথম রোজা আমার হাতে একটু। মিয়াজি, আমার কোনো মেয়েরা সত্যি তো পাগল গেলা। পাগল না দিয়ে যান, এটা হইতেছে পোলা মায়াগো মহব্বত। হ্যাঁ, খাও সবাই ঠিক মতো খাও। রোজার দিন দুপুরে এনে লুকায় লুকায় সিগারেট খাইতেছ? কই আল্লাহর কসম না তো, শীতকাল তো এর লেগে মুখ দিয়ে ধোয়া বাইরে ভালো লাগছে। সি সি, এত বড় বেটা হইয়া তুই রোজা রাখস না, এবার মিছা কথা কইতাছস? রোজা না রাখা হইছে এক পাপ, আর মিছা কথা কওয়া হইছে আরো বড় পাপ। তোর আল্লাহ দোহাই লাগে কই তোরি, আমার ভালোবাসার কসম, তুই খালুজানরে কইস না।
তোরা ভালোবাসি দেখে কি আমি অত বড় অন্যায় মাইনা লমু? কি করবো ক, সিগারেট না খেয়ে তো থাকবার পারি না। বিশ্বাস কর, সিগারেট ছাড়া সারাদিন এক জাবা পানিও খাই না। আর সিগারেট খেলে কি রোজা ভাঙে নি? কি কস এটা? সিগারেট খেলে রোজা ভাঙে না? শোন কচুরি, সিগারেটের দোয়া লগি একটা গ্যাস, অক্সিজেন তো একটা গ্যাস। অক্সিজেন খেলে যদি রোজা না ভাঙে তাহলে সিগারেট দোয়া খেলে রোজা ভাঙবো কিমতে? খালুজান জানলে তোর এই যুক্তি পিঠের উপর ভাঙবো। তুই না করলে মিয়াজি জানবো কেমতে? মিয়াজি তো দেখে নাই কে? খালুজান না দেখলেও আল্লাহ সব দেখে, এর কাছে কিচ্ছু লুকান যাইব না। এখন এসব বাদ দে, আমার পাশে একটু বয়, দুইটা মনের কথা খুললা কই। আমি তোর মতো বেরোজদার না যে বইয়া বইয়া পিরিত করবো। তুই এমন করস কেলা? একটু পাশে বইলে কি হয়? তুই যাবি না আমি খালুজানকে ডাক দিমু? হইছে, গেতাছি গেতাছি। এরকম চাতস কে? ওই পোলা দাঁড়াও। কোন জায়গাতে নামাজ পড়বা? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকালকার পোলা আমার তো নামাজ রোজা ছেড়ে দিছে, এই সারাদিন খালি আড্ডাবাজি করে আর নেশা পানি খায়া উত্তয়ে পড়ে থাকে, বুঝছো? তা বাবা তুমি থাকো কোনখানে? জি চাচা, ওই 42 নম্বর বাসায় আমি থাকি। 42 নম্বর মানে ওই ম্যাচ বাড়িতে? তোমার নাম আনিস না, তাই না? জি চাচা, আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান। আচ্ছা, কাজ কাম কিছু করো? আমি কেমিস্ট্রিতে মাস্টার্স করছি, পাশাপাশি একটা ওষুধ কোম্পানিতে পার্ট টাইম জব করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা বাবা ওই মেসেজ সেই ইফতার করার লাগে কষ্ট হয় না তোমার? তা তো একটু হবে, কিন্তু সমস্যা নাই, আমি ম্যানেজ করে নিচ্ছি। আচ্ছা বাবাজি, যদি কিছু মনে না করো, আজকের ইফতারটা আমার বাসায় করো। চাচা আমি ইফতার করবো আপনার বাসায়? এই যে দেখতেছো, এটা আমার বাসা, বুঝছো? আমি 3 তলায় থাকি, বুঝছো? শোনো বাজার, আমি প্রত্যেক দিন একটা করে রোজাদারে ইফতার করাই, বুঝছো? আমগো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি একটা রোজাদারে ইফতার করায় সে তার সম পরিমাণ সওয়াব পায়, এমনকি তার নিজের সওয়াবও কমে না, বুঝছো? আচ্ছা চাচা, আমি ইনশাল্লাহ আসবো। চলেন, জামাতে দেরি হয়ে যাচ্ছে। কি ব্যাপার জান, এত দেরি করে ঘুমাতে উঠলে ব্যবসা তো লাগে উঠবে না বাজান, আজকে তো পয়লা রোজা, এর লেগা জুম্মান অবশ্য পাঠায় দিচ্ছি দোকান খুলবার। আব্বাজান। হ্যাঁ কোন আব্বাজান? তোমার একটা কথা বলি, রমজান মাসে বেশি মুনাফা করে। এই যে মুনাফা করে রমজান মাসে এত মুনাফা করে, এই রোজাদার তো কত কষ্ট হয় কও দেখি। হ্যাঁ আব্বাজান, এর লেগে আমি আমার দোকানে সাইনবোর্ড লাগাই দিচ্ছি ন্যায্য মূল্যের। এই 1 মাস কোনো মুনাফা করুম না। এর লেগে অবশ্য মার্কেট কমিটির লগে আমার কাইজা হইছে, তা অজ্ঞা আমি 1 মাস কোনো মুনাফা করুম না। একেবারে ঠিক কাম করছো। ইস, এই বাংলাদেশের ব্যবসায়ীরা যদি তোমার মতো এরকম চিন্তা ভাবনা করতো, তাহলে এই রোজাদারকে কত সুবিধা তো, কত আরামে তো কও দেখি বাবা। কোন আব্বাজান, এই রোজার মাসে ব্যবসায়ী হয় টাকার মুনাফা, আর রোজাদার হয় হাজার হাজার মুনাফা। বুঝবার পারলাম না আব্বাজান। কোন আব্বাজান, এই রমজান মাসে প্রথম মুনাফা হইতেছে গিয়া রোজার মুনাফা, তারপর হইতেছে গিয়া ধর নামাজের 70 গুণ মুনাফা, এরপর হইতেছে গিয়া এই ইবাদত বন্দেগীর মুনাফা, আর জাকাতের মুনাফা তো আছেই। তারপর ধর এই ইফতারের মুনাফা, তারাবির মুনাফা, আবার লাইলাতুল কদরের মুনাফা। এই রোজারে যত বেশি ইবাদত বন্দেগী করবি তত বেশি মুনাফা, বুঝছো? হ্যাঁ আব্বাজান, আমাকে কপাল বালা যে আপনার মতো আব্বাজান পাইছি, সকল কিছু শিখতে পারতাছি। আচ্ছা আব্বাজান, আমি এখন তাহলে যাই, জুম্মান আবার ছাড়তে হইব। আচ্ছা ঠিক আছে, যা। আমি গেলাম। হ্যালো। তোমার হ্যালো আমি বের করছি, দুপুর 12টা বাজে আর এখনো ঘুমাচ্ছ? আর বইল না, আব্বাজানের প্রেসারে ফরজ নামাজ পড়ছি, তারপরে সোফার উপর শুয়ে শুয়ে একটু ঘুমাইতেছি। ঠিক আছে, আরো ঘুমাও, ঘুম শেষ হলে ফোন দিও। আমার লক্ষ্মী জান, প্লিজ রাগ করো না, আমি জাস্ট ফ্রেশ হয়ে ছাদে আসবো, সেখানে তোমার সাথে দেখা হবে। ছাদে যাইতে হইব না দেবজি, এমনি বেল করে ঘুমের থেকে উঠছো,
আবার রোজা রমজানের দিন পিয়ার মোহব্বত শুরু করছো। যাও এখন বাজারে যাও লৌড়াইয়া। কেন ভাবি আজকে আবার বাজারে কেন? কালকে তো সমস্ত বাজার করে নিয়ে আসলাম। আব্বাজান কইছে ইফতারিতে দই বড়া খাইবো, মাছ কালার ডাইল আর চুকা দই আনতে হইব। যাও লৌড়াইয়া বাজারে যাও। শুধু দই বড়া আর চুকা দই কেন, 20 কেজি উটের মাংস নিয়ে আসি, সেগুলোও খাক পুরো মাস জুড়ে। জুমান কই, ওরে পাঠায় দাও। বড় মিয়া জুম্মনরা দোকানে পাঠাইছে। শোনো ছোট মিয়া, এইভাবে ঘুমাইলে রমজান মাকলুক হয়ে যাইব। রোজা রাইখা সারাদিন ইবাদত বন্দি করতে হইব। এখন তো দিয়া যাও। ভাইয়া বলিস না কি কুবের মানা করতেছো আপামনি? জানো দাদি জান, ওই জানা রোজা ভেঙে ফেলেছে। না দাদি জান, মিথ্যা কথা। আমার পিপাসা পেয়েছিল তাই আমি পানি খেয়েছি। তাছাড়া পানি খেলে কি রোজা ভাঙে? কে বলেছে তোকে এসব আজগুবি কথা? জুম্মন চাচা বলেছে পানি হালকা জিনিস, তাই এর বাড়িতে রোজা ভাঙে না। আর রোজা ভাঙতে হলে ভাত রুটির মতো শক্ত জিনিস ভাঙে আপামনি, রোজা ভাঙে। রোজাদার যদি ভুল করে কিছু খায় ফেলায়, লগে লগে মনে হইলে তখন খাওয়ান বন্ধ করে রোজা রাখানো লাগবে পুরাটাই। আর রোজা হইল গিয়া আত্মসংযম, বুঝা পারছো? আর শোনো, শরীরের, দিলের, আত্মার সব কিছুর আত্মসংযম হচ্ছে গিয়া রোজা। বুঝা পারছো? আমি বুঝেছি তাই রোজা ভাঙে। আর ওইটা তো পিচ্ছি, তাই ও বুঝিনি রোজা ভেঙে ফেলেছে। দেখ ভাইয়া, আমাকে পিচ্ছি বলবি না। আহা দাদা ভাই, ঝগড়া করে না। রোজার মধ্যে ঝগড়া করলে রোজা হালকা হয়ে যায়, বুঝতে পারছো? আর শোনো, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে যে ঝগড়াঝাটি করতে আইলে তাহলে যেন রোজাদার কয় আমি রোজা। আর তার লগে সবার লগে ভালো করে ব্যবহার করবা, সুন্দর করে, ঠিক আছে? এখন তোমরা যাও, আমি নামাজ পড়ব। আচ্ছা চাচা, আপনি যেন কি বলবেন বলছিলেন? কইতাছি, সবাই মন দিয়ে খাও। না মানে কইবার চাইতেছি, আচ্ছা তোমার বাড়ি তো খুলনা না? জি চাচা। যে তোমার আব্বা আম্মা কি একবার রোজার মাসে ঢাকা আইবার পারবো? কেন চাচা? না কইতাছিলাম ওই জুয়ান পোলা জুয়ান ভাইয়া লুকায় চুরায় আগানে বাগানে দেখা করবা চুপায়া চুপায়া। এই ঈদের আগে না না ঠিক আছে, ঈদের পরে তোমাকে তো যদি বিয়া শাদিটা দেবার চাইছিল আবার কি। আব্বাজান, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আসলে আব্বাজান, আপনি কখন যে কি প্যাচ দেন আমার মাথায় ঢোকে না। তোকে এত সব বুঝা দরকার নেই, বুঝছ বাবা আনিস। আমি তোমার সম্পর্কে সব কিছু জানি, খোঁজ খবর লইছি। এখন তুমি কি কর? চাচা, আপনি যা ভালো মনে করেন, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার আব্বা আমারে আইবার বুঝছো, আর তারা খাওয়া দাওয়া কর। আমি অন্তর বলে দিই ওরা কি করতেছে, ওগুলোকে তো খাইয়ে পারবো না। আচ্ছা হ্যাঁ খাও তোমরা, আমি এক কাজ। ইফতার কেমন এলো? হ্যাঁ, এই রোজার একবার কষ্ট হয় নাই কে? তো না না, সব ঠিক আছে। তা মিয়াজি, শুনলাম মেয়ের নাকি বিয়া ঠিক করছেন, পোলাটা কেঠা? আমি কেমন তো কমু, তোমার মায়ের রেজি গাও। কিরে পারু, তোর আব্বা কি করবে লাগছে? আমি কিভাবে জানি আব্বাজান কার সাথে আমার বিয়ে ঠিক করেছে? মাই আমার চরম পাইছে, বুঝছো? আমি মহল্লায় থাকে, নাম আনিস। হ্যাঁ বুঝছো, খুব ভালো বলা। আমি নিজে খবর লইছি, আবার জুমনে দিয়া খবর বি লইছি। হ্যাঁ, ভালো করে খোঁজ খবর নেওয়ান ভালা। হাজার হোক আমাকে একমাত্র ভাইয়া, আমাকে কলজে টুকরা। আর হোন নদীর জান বেবি, ওরা সংসার করব, ওরা যদি সুখে থাকে আমরা আপত্তি করবো কেলা। এলিগা অগোপাপ মানে ডাকাইছি, বুঝছো? ওগুলোকে কথাবার্তা কয়া বিয়ারটা একটা পাকা করে এলাম। ঈদের পরেই বিয়ার ঠিক করার চিন্তা করা হচ্ছে। একজনের লেগে গার্ডিয়ান আনবার কইছেন, আরেকজনের লেগে নিচতলা যাইতে হইব আব্বাজান। নিচতলায় গেলা? আরে নিচতলা রুকেয়া, আঙ্গু ছোট মিয়ার বহুত পছন্দ। ও তাই নাকি বউজান? আচ্ছা ঠিক আছে,
দাঁড়াও আমি দেখতেছি। সাব্বির, আই সাব্বির। আব্বাজান ডাকছেন? কি ব্যাপার নিচতলার ঢুকাইয়া এসব কি কইতাছে তোমার ভাবি যান? ওর লগে তোমার কি সম্পর্ক? কোথায় আব্বাজান? কে বলছে? না না, একদম মিথ্যা কথা। বুঝার পারছি। আচ্ছা ঠিক আছে, আমি ভাবছিলাম ওই মায়ের বাপ মার লোকে কথা কম, পোলায় যখন পছন্দ করে না এগুলো বাদ দিই না, কি কো? হ্যাঁ ঠিকই কইছেন, পোলার যখন পছন্দ না তাহলে খামাখা যে কোনো লাভ নেই। কে না না আম্মাজান, ওই বলতেছিলাম কি, আব্বাজান যদি যায় তাহলে যেতে পারে, আর আপনাদের পছন্দ হলে আমার কোনো আপত্তি নেই। আপত্তি নেই। পোলায় আমার শরম পাচ্ছে। রোকাইয়া, এই তুমি কি ছাদ থেকে লাফ দিবা নাকি? এদিকে আসো। কি ব্যাপার, ফোনে কথা বলার সাহস পাও না, আবার ছাদে দেখা করতে বলছো? আগে ভয় পেতাম আব্বাজানকে, কিন্তু এখন তো আর সেই ভয়টা নাই, তাই সাহসটাও বেড়ে গেছে। আহারে আমার সাহসী রুস্তম, এজন্যই তো আব্বাজানের কাছে আমাদের কথা অস্বীকার করেছে। ইস, আমি কি জানতাম যে আব্বাজান এত সহজে মেনে নিবে? আব্বাজানের রাগ সম্পর্কে তুমি জানো? প্রত্যেক রাগী বাবার ভিতরে সন্তানের স্নেহ লুকিয়ে থাকে। এইটা ঠিক বলছি। আমরা শুধু তাদের বাহিরের রূপটাই দেখি, কিন্তু তাদের ভেতরের সব রূপটাকে দেখি না। আচ্ছা ওসব কথা বাদ দাও, সবগুলো রোজা রাখছো? মেয়েরা কি সব রোজা রাখতে পারে? মানে বুঝে কাজ নেই। কি ব্যাপার, আজ কোনো কাজের চাপ নেই? বেকার ছেলেদের সংসারে কি কাজের অভাব থাকে? বিয়ের পরও কি বাবার ঘরে বসে খাবে? আরে না, আব্বাজান বলছে আমাদের চকের দোকানের দায়িত্বটা বুঝে নিতে, ঈদের পরে সম্পূর্ণভাবে আমাকে দায়িত্বটা বুঝাই দিবে। আচ্ছা শোনো, এখন আমি যাই, যে কোনো মুহূর্তে ভাবিজান চলে আসতে পারে। এখনো তো ভয়? ভয় না গাড়ি, লজ্জা। পারু, শপিং এর সব কিছু লিস্ট ঠিকঠাক করছো তো? হ্যাঁ ভাবি যান, আব্বা যান, আম্মা যান, বড় ভাই, ছোট ভাই, তোমার, আমার, সালমান, ওয়াহিদা, এমনকি জুম্মনার কৈতরেরও যা যা লাগবে সব কিছু লিস্টে লিখা আছে। তাও একবার দেখা দরকার সব ঠিকঠাক আছে নাকি, দাও দেখি। ওরে বাবা খাইছে, এত বড় লিস্ট একদিনে তো শপিং করা যাইবো না। তার 3-4 দিন তো লাগবে, হাজার হলেও তো ঈদের শপিং। আম্মু আমাকে কিন্তু একটা সানগ্লাস কিনে দিতে হবে, আর আমাকেও একটা চেনওয়ালা ঘড়ি। আচ্ছা আচ্ছা দেখা যাইবো। আচ্ছা পারু, আনিসা রুকের শপিং লিস্ট কই? ওগো শপিং হইব না? তুমি কোনো চিন্তা করো না ভাবি, আসলে ওদেরটা আমি আলাদা করে লিখে রেখেছি। ছোট ভাইয়া রুকার একটা এবং আমি আনিসে শপিং করব। ওরে বাবা, বিয়ার আগে আমাকে আলাদা করে লাগছো, পরে বিয়ার পরে কি করবা? ছি ছি ভাবি, এসব তুমি কি বলছো? আসলে শপিং করার সাথে সাথে ওর সাথে একটু ঘোরাও যাবে। হ্যাঁ বুঝা পাচ্ছি। এখন চলো, দেরি হয়ে যাইবো, চলো। কিরে কচুরি, কেমন আছোস? হ ভালো আছে। তুই এখানে সিগারেট খাইতে আইছস? না কি কস, তুই সেদিন খাওয়ার পর থেকে আমি আর একটা রোজা ভাঙি নাই। তুই কষ্ট করে রোজা রাখবি, আর আমি কেমতে রোজা না রাখিয়া থাকবার পারি ক? তার মানে তুই 19টা রোজা রাখছস? হ রাখছি, সিগারেটের লাগে একটু কষ্ট হইতো, মাগার এখন সব ঠিক হয়ে গেছে। এই রোজার লাগিয়া আমি সিগারেট ছাড়বার পারছি। আসলেই রোজার মাসে শয়তান শিকল দিয়ে আল্লাহ বাইন্দা রাখে, এর লেগা মানুষ ভালো কাম করতে পারে, আল্লাহর হেদায়েত পায়। একটা খবর শুনছস? কি? ছোট মিয়া আর আফাজানের বিয়ে ঠিক হইছে, ঈদের পরে হ্যাগো বিয়া। হ ভালো হইছে, ওগো ভালোবাসা পুরো হইতাছে। মাগার আমরা হইলাম গিয়া পোড়া কফাইলা, বুঝছস? কেন এমন কথা কস কেন? এই যে আমগো কোনো হিললে হইল না যে। আবার শুরু করছস? যা তোর কামে যা, নাহলে ভাবি জানটা ডাইকা সব কইয়া দিমু। তুই এমন করস কেলা? তোর দিলে কি আমার লাগা একটু মহব্বত নাই কে? তুই যাবি নাকি? গেতাছি একদম চাতস কেলা। হন আই সানরাই কাইলি তোর লাগে একটা জিনিস আনছি, এই নে ধর, এইটাই যে গলায় পড়বি, তোরে অনেক সুন্দর মানাইব। তোর বাজারে চুরি করা টাকায় জিনিস আমি নিমু না। আল্লাহর কসম চুরির টাকা না, এটা সিগারেটের টাকা জমাইয়া এইটা কিনছি তোর লাগিয়া। সিগারেট ছাড়ছি, চুরি ছাড়ছি,
তুই কইলে পুরো দুনিয়াটা ছেড়ে দিতে পারবি। হাচাই এত ভালোবাসাস আমারে? আর কেমনে বুঝামু ক? কইছে আর বুঝাইতে হইব না। তোর পছন্দ না হইলে তোর জিনিসটা আমার পছন্দ হইছে, দে জিনিসটা দে। আলহামদুলিল্লাহ, এইটাই আমার লাগে অনেক কিছু। আমি যাই কই তোরি ছোট ভাইজান লগে ঈদের বাজার করতে হইব। জুম্মন তুই আসলেই বোকা। আমিও যে তোরে কত ভালোবাসি সেটা তুই জানোস না। তুই কি জানোস না মেয়েগো বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। তোমার শরীরটা কেমন এখন? আল্লাহ দিলে এখন ভালোই আছে। তুমি আছি দেখলেন তো, দেখতে দেখতে 30টা রোজা কেমনে শেষ হয়ে গেল। আল্লাহ যেন আগামী রোজা রাখা তৌফিক দান করে। আমিন। একদিকে ভালো হয়েছে, ওই সাব্বিরের আম্মা আর রুগের আব্বার লগে কথা কয়া অব বিয়ার দিন তারিখ ঠিক করছি। ঈদের 5 দিন বাদে বিয়া। আলহামদুলিল্লাহ। ওরা চাঁদ দেখতে আইব না? আরে আইব মানে তুমি বি যাইবা? কি যে কোন, আমি পায়ের বদনালে কেমতে যাবো? দূর কি কও, দরকার তোমার কোলে তুলে লয়ে যাবো। বুড়া বলছে কি কর না। ওই চিন্তা আপনার করার লাগবো না, আপনার চাঁদ দেখার ব্যবস্থা লই আইছি। হ্যাঁ আম্মাজান, ভাইয়া ঠিকই বলছে। এখন চলেন তো, একটু পরে আজান দিলে আমরা সবাই মিলে একসাথে ইফতার করে তারপর ছাদে যাব। এরপর সবাই মিলে মজা করে আমরা চাঁদ দেখব। এইসব পাগলামের কোনো মানি হয়? আচ্ছা মিয়াজি কোন তো, আমার পোলারা তো পাগল কেন? পাগল না, এটা পাগলামি না, এইটা হইতেছে মায়ের লেগা সন্তানের ভালোবাসা, বুঝছো? হইছে, এখন এত কিছু বলা লাগবো না। বিসমিল্লাহ করে আপনি এটাতে উঠা বহেন। আপনার আমরা দুই ভাই টাইনে লয়ে যাবো। এখন চলেন, একটু পরে আজান দিবে, আমরা সবাই একসাথে ইফতারি করে ছাদে যাব, তারপর সবাই মিলে মজা করে চাঁদ দেখবো। ঠিক আছে ঠিক আছে, লাও তার মানে উঠেন। এখন বিসমিল্লাহ বইলা এটার মধ্যে উঠা বসেন, আমরা দুই ভাই টাইনে আপনারা লইয়া যাবো। উঠেন তো আম্মা। ভাই ধরো। এটা একটু টান দাও। সাবধানে সাবধানে। আর আমরা থাকতে তোমার কোনো চিন্তা নেই। জানি তো। দেখছো, হ্যাঁ এটা কিন্তু পোলা মায়া। এই হইছে, ইয়ে আছে, ঠিক আছে না আপনি? ভাই হ্যাঁ অ্যাকশন করবেন তো? হ্যাঁ ঠিক আছে, চল চল আসেন আব্বাজান, আপনিও আসেন। হ্যাঁ আব্বাজান আর ব্যক্তিরে ডাক দে, সবাই ছাদে আইতে কও। আর জুম্মান কই? দাদা যান, ওই সাব্বির সাব্বির দেখছো কি সুন্দর চা না? দেখছো কই? ওই যে আমি তো দেখতে পাচ্ছি না। খেলা দেখতেছো না? ওই যে তারাটার পাশে দেখছো চিকন চার, ওই যে দেখছো ওই যে তারাটার পাশে কত সুন্দর। আহা রে ব্যাগটা দোয়া কর দোয়া কর, আমার লাগে মোনাজাত কর। আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বাজা, জি আব্বা। সাব্বির, আনিস, তোমাদের একটা সুসংবাদ আছে বুঝছো? আমরা চিন্তা করছি যে ঈদের 5 দিন পর মানে আগামী শুক্রবার তোমাকে বিয়ার দিন তারিখ ঠিক করছি নাকি? আলহামদুলিল্লাহ। এই আনন্দের দিনে আমি তোমাকে দিল ভরা দোয়া খায়ের করতেছি। মিয়াজি দোয়া কি খালি অগল লাগিয়ে করবেন? আমরা দুজন গরিব বলে আমগরে চোখে দেখেন না? মানে এটা আবার কি কইতাছে? আব্বা জান, ওরাও তো দুইজন রে। ও তোর আমি তলে তলে শুরু করছো? ঠিক আছে যা, তবে পারমিশন দিয়া দিলাম, বিয়া দিলে 3টা হইব। হ্যাঁ আর শোনো, এইবার হইব হাজি বাড়ির রোজা। রোজা